এখানে এই লোকটা কালো রঙের গাড়ির ড্রাইভিং সিটে বসে এদিক ওদিকে তাকিয়ে ভয় পাচ্ছিল, কারণ তার গাড়ির সমস্ত কাজ হাজার হাজার মৌমাছি দিয়ে ঢাকা পড়ছিল এবং সে বাঁচার উপায় না পেয়ে পকেট থেকে তার মোবাইল বের করে তার বন্ধুকে কল করছিল এবং চিৎকার করে সাহায্য চাইছিল। তারপর ফোনের ওই পাশে থাকা লোকটা একটা দেওয়ালের পাশে দাঁড়িয়েছিল এবং ফোনে কথা বলতে বলতে চুপি চুপি সব দেখছিল, আর সে মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ সে নিজেই এই মৌমাছিগুলোকে ছেড়ে দিয়েছে যাতে সে তার পাওনা টাকা আদায় করতে পারে। আর তখন সে ফোনে মিথ্যা কথা বলছিল যে এই মৌমাছিগুলো অনেক বিপজ্জনক এবং এগুলোকে তাড়াতে এক বিশেষ লোককে ডাকতে হবে যে 2 লাখ টাকা নেবে। এরপর গাড়ির ভেতরে থাকা এই লোকটা নিজের যান বাঁচানোর জন্য তর্ক না করে সেই শর্তে রাজি হয়ে যায় এবং তাড়াতাড়ি লোক পাঠাতে অনুরোধ করে। তারপর ওই লোক ফোন কেটে দিয়ে হাসতে হাসতে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটা ছেলেকে ডেকে আনছিল যার হাতে একটা বড় লাল রঙের ফায়ার মেশিন ছিল। এদিকে তারা দুজন গাড়ির কাছে ফিরে আসছিল এবং ওই ছেলেটা সেফটি পিন খুলে সিলিন্ডার দিয়ে গাড়ির উপরে সাদা ধোঁয়া স্প্রে করতে থাকে, আর কিছুক্ষণ পর ধোঁয়ার কারণে মৌমাছিগুলো এলোমেলো ভাবে উড়ে যেতে থাকে এবং গাড়ির কালো রং আবার দেখা যাচ্ছিল। এরপর ওই লোকটা ভাব নিয়ে গাড়ির দরজার সামনে এসে দাঁড়ায় এবং জানালার কাছে এসে টাকার জন্য হাত বাড়িয়ে দিচ্ছিল। তারপর গাড়ির ভেতরে থাকা লোকটা গ্লাসটা একটুখানি নামিয়ে তাকে ধন্যবাদ দিচ্ছিল এবং বলছিল যে আজ তার কাছে ক্যাশ নেই, আর সে মুচকি হেসে বলছিল যে বন্ধু হিসেবে উপকার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ এবং তুমি আমার সাথে পরে দেখা করবে। তারপর আবার গাড়ির গ্লাস নামিয়ে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যায়। এরপর ওই লোকটা গাড়ির পেছনে কিছুক্ষণ দৌড়াচ্ছিল কিন্তু গাড়ি অনেক দ্রুত চলে যায়। তারপর সে হতাশ হয়ে রাস্তায় দাঁড়িয়ে পড়ছিল এবং বুঝতে পারছিল তার পরিকল্পনা